বছরে একবার ঘুরে ঘুরে রমজান মাস। রমজান শব্দের অর্থ হইল জ্বালায়া ফুরায়া শেষ করে দেওয়া। মুমিনের আমল নামার যত গুনাহ সব জ্বালায়া ছাই করে দেয়। এখন রমজানের পর থেকে আরেক রমজান পর্যন্ত এর ভিতরে গুনাহ হইতে পারেনি না পারে না। এখন বান্দায় কি করতো? আল্লাহ চান না কোনো মুমিন গুনাহ লইয়া কবরে যাও। কারণ মুমিন যদি গুনাহ লইয়া কবরে যায় আল্লাহ তারে জাহান্নামে নেওয়া লাগে। মহান আল্লাহ পাক জান্নাত বানাইছেন মুমিনদের জন্য আর জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য। আল্লাহ মুমিনদেরকে জাহান্নামে নিতে চান না, এই জন্যই বিভিন্ন পদ্ধতি রেখেছেন। মুমিন রে গুনাহ মাফ করিয়া আসো, পরিষ্কার হইয়া আসো, গুনাহ নামক ময়লা সাথে আইনো না। মসজিদের ভিতরে ময়লা নিয়ে অপবিত্র ময়লা নিয়ে প্রবেশ করা জায়েজ না না জায়েজ? ঘুমাইলে তো চলতো না, জোরে কোন লাগবো, জায়েজ না না জায়েজ? মসজিদ পবিত্র জায়গা, এই কারণে না জায়েজ জিনিস নিয়ে ঢোকা না জায়েজ। জান্নাত এক চাইতে আরো পবিত্র, এই জন্য জান্নাতের ভিতরে অপবিত্র গুনাহ ময়লা নিয়ে ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুনাহগুলো সাফ করায় দুনিয়ার থেকে যদি নিবার পারেন, ওই বান্দাকেই সরাসরি জান্নাত দিবার পারেন। কিন্তু যে সমস্ত ইমানদার গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে হয়। জাহান্নামে পুরাইবেন কারে? কি পরিমাণ? যার গুনাহ থাকবে যেই পরিমাণ। আল্লাহ জাহান্নামটা বানাইছেন ইমানদারের জন্য না কাফেরের জন্য? আরো জোরে কোন। কাফেরের জন্য জাহান্নাম বানাইছেন, তাহলে ইমানদারকে পুরবেন কেন? পুরবেন তো তারে পরিষ্কার করার জন্য। এই দুনিয়ার জমিনে একটা নিয়ম আছে, লক্ষ্য করে দেখবেন। দুনিয়ার জীবনের নিয়মটা হলো, আগুনে আমরা লাকড়িও পুরাই, স্বর্ণ তো পুরাইনি না? পুরাই না। আগুনে আমরা লাকড়িও পুরাই, আগুনে আবার স্বর্ণ পুরাই। লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। স্বর্ণ পুরাইলে খাঁটি হয়, খাতগুলো বাহির হইয়া যায়। যেই স্বর্ণের মধ্যে খাত যেই পরিমাণ, তারে পুরাইতে হয় সেই পরিমাণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিনকে জাহান্নামের আগুনে যখন পোড়াইবেন, তারে লাকড়ি বানানোর জন্য নয়, তারে পবিত্র করার জন্যই জাহান্নামের আগুনে পোড়াইবেন। পবিত্র করায়া নিষ্পাপ বানায়া তারপরে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন, কেউ যদি তওবা করে ফেলে আল্লাহর দরবারে, প্রভু বুঝি নাই, শয়তানের দুখায় পরে ভুল করেছি আমি, আল্লাহ আমারে মাফ করে দাও। মহান আল্লাহ তখন মাফ করিয়া দেয়। কারণ আল্লাহর কাছে একটা উসিলা আছে বান্দারে মাফ করার। আল্লাহর কাছে একটা রেকর্ডিং আছে বান্দারে মাফ করার। রেকর্ডিং রে কইতাম নি, রেকর্ডিং রে তৈলাম, এটা হরে কই আপনারা যাবেন গিয়া আটকার। আমরা একটা কৌশল, এটা আমরা একটা কৌশল যাবেন গিয়া, কথা বুঝছেন না? বান্দা আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ ওই রেকর্ডিং এর দিকে তাকায়া বলেন, বান্দারে তোরে আমি জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ করলাম যেন জীবনে কোনো গুনাই তুই করস নাই। সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আমরা এই বিশ্বাসটাই আনতাম পারি যে আল্লাহ মাফ করে। এত বড় বড় গুনাহ করছি, আল্লাহ এই বুঝি মাফ করব? এই বিশ্বাস আমার কম, এই কারণে আমি হিটে গুনাহ করি। বিশ্বাস যদি ঠিক মতে করেন যে আল্লাহ আমাকে নিষ্পাপ বানায়া দিচ্ছেন, আসলে এই লোকটা নিষ্পাপ হয়ে যাবে, গুনাহ আর করবে না।
একবেলায় মনে মনে চিন্তা করে, আরে গুনাহ ছাড়া একটা মানুষ পাইলাম না। অবশেষে সিদ্ধান্ত নিল, যা বড় মসজিদে যাই আমি গিয়ে নামাজ পড়াম, ইমাম সাহেব মনে হয় গুনাহ ছাড়া হইতে পারে। গিয়া বেটা আসরের নামাজটা পড়ছে, ওইটা সব মুসল্লিরা বাইরে হইছে, উনি বসে রয়েছে। ইমাম সাহেব জিগান, মুরব্বী কিছু বলবেন? যাই হুজুর, আমি একটা কথা কইতাম চাইছিলাম। কি কথা? হুজুর আপনার গুনাহ আছে। ইমাম সাহেব আল্লাহওয়ালা লোক, উনি বলতেছেন, আমি তো মনে করি আসমানের নিচে আমি সবচেয়ে বড় গুনাহগার। বেটা কয়, আমার নামাজটাই গেল, কার পিছে পড়লাম? আয়রছে গুদিয়া, মন খুব খারাপ। এত বড় দুনিয়া, গুনাহ ছাড়া মানুষ একটা পাইলাম না। রাত্রে খানা খায়া ঘুমাইতে গেছে, ঘুম তো লাগে না। বিবি জিগায়, কেন ঘুমাও না? আর চোখের পানি সারে আর কান্দে মহিলায়। কোনো চিকিৎসা নাই। বুড়া একটু পরে পরে বিছনাত যায়, আবার বিছনাত থেকে উঠে। বাড়ির সামনে দিয়ে এরকম একটা রাস্তা, এই রাস্তা দিয়ে উনি হাঁটতেছে। গভীর রজনী, রাত বাজে 1 থেকে 1:30। যেমন কুয়াশা তেমনি অন্ধকার, 2 হাত সামনে কিছু দেখা যায় না। গভীর রাত, চিন্তা করে, হায়রে গুনাহ ছাড়া কোনো মানুষ মিলল না। এমনি এক বেটার সাথে টাক্কর লাগছে, আন্দার গুন্দার এই বেটা গুতায়া করতে আইতাছে, টাক্কর লাগছে। ও মেয়ে, তুমি কেলা, গুনাহ আছে তোমার? আন্দার গুন্দার এবার জিগাইতেছে, গুনাহ আছে? এই বেটাও কয়, না আমার কোনো গুনাহ নাই। এখন আর কই যাইবা তুমি? আন্দার গুন্দারি গেমনে যাবরায় ধরছে। বাবা বিসমিল্লাহ কই ভূ দেও, আমারে ভূ দেও, আমার বড় রোগ হইছে, গুনাহ ছাড়া মানুষে ভূ দিলে আমি ভালো হই। ওরাম বেড়াও, বিসমিল্লাহ ফু, বিসমিল্লাহ ফু, বিসমিল্লাহ ফু 3 বার দিছে। আপনার বাড়ি কই? আন্দার গুন্দারি চেহারা ছবি তো দেখা যায় না। আপনার বাড়ি দলার বেড়ায় যদি জিগায় আপনার বাড়ি কই, আর সেই বেড়ায় যদি কয় আমার বাড়ি বেরুনা, সাইডে কইল তো না, হ্যাঁ সর্বনাশ, ও তো দারোয়ানের বাড়ি। আর এরকম একটা মানুষ আমার এত বাড়ির কাছে, আর আমি চিনি না। আশ্চর্য। ঠিক আছে, আপনার নামটা কইয়া যায়। নাম কইয়া গেছে, নাম বেড়া মুখস্থ রাখছে। বেড়াকে মনের আনন্দে শুইছে। সকালে ঘুম থেকে উঠেই বিবিরে বলে, এই মুরুগ জবর, মুরুগ জবরের তালটা বইরি আমারে বাদ দে। আগের মতো রুগী মনে হরিস না, ওষুধ ফাইলছি। বউ এনে কই, আম্মা আব্বার সব কথা শুনুন না যায়, সব কথা শুনুন যেত না। তখন শাশুড়ি কয়, তোমার বাপ চাইছে জিনিসটা দিতাম না কেরে। শাশুড়ি কথা তো মানতে হবে। মুরুগ জবরে দিছে, 1 তাল খায়া কয় আরো দে। তারাও আশ্চর্য, কিরে রুচিও দেওয়া যায় বাড়ছে, খাওয়া বাড়ছে, ঘুম বাড়ছে। মাস 3 গেছে, পুরা স্বাস্থ্য চেহারা পরিবর্তন। মন যেবালা, মন পরিবর্তন হয়েছে, স্বাস্থ্য পরিবর্তন হয়ে গেছে, আসলেই সুস্থ হয়ে গেছে। লয়ে গেল ডাক্তারের কাছে। আগে যেই রোগ ছিল এখন নাই, সামান্য আছে, মেডিসিন দিয়ে দিছে, দেখেন যে পুরাপুরি সুস্থ হবে। বেটা বাড়িতে আইসা কয়, তুই গুলি ফিরাবে না কয়টা? আমি একটা কার্ডওয়ালা নিয়ে বাজাত। ও কেরে? ফির সাহেবের দ্বারা যায়। কোনখানে ফির সাহেব চিনতে না, রাইত ফুল ইসলাম, গুনাহ ছাড়া নিষ্পাপ একজন পীর আছে। কোনখানো খৈতেউরিয়া বেরুনা। আচ্ছা যাও, বেড়া গেছে এনো গিয়া এই এলাকার মাইসের জিগা আছে, অমুক নামে কোন মৌলানা আছে? আমরা গাও, সারা গাঁও মিলে কোনো মুন্সি নাই। সর্বনাশ করে সারা গাঁও মুন্সি নাই, কি কয়রা? আমি ফুল হইলাম, ভালো হইলাম। বাড়ির মানুষ, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, যেমন সে কয় এটা হইতে পারে। আচ্ছা অমুক নামে আছে কেউ? বলে হ্যাঁ অমুক নামে আছে। তাহলে জানতো বাড়িটা দেখাইয়া দি। বাড়ি দেখাইয়া দিছে, গেছে বাড়িত গিয়া কাডল ফিডে ফাড়াইছে। অমুক ভাই সব বাড়ির, যে না উনি বাড়িত না, ক্ষেতের আইল লইতে গেছে। কমায় এরকম একজন ফিসা ভাবনা আইল ছাড়া রাবার দিছে না। আচ্ছা
হক তরিকায় সহি তরিকায় গৃহস্থী জায়েজ আছে না নাই? গৃহস্থী করলেই কি কাসু করণ লাগবো? কাসু ছাড়া গৃহস্থী চলে না। আমি এক বেড়ারে কইছিলাম যে আপনি যে রোয়া লাগাইতাছ এই লেংডিকে রেতে হুজুর এটা আইলো তা কে কইলে হইতো না, লাম্বেলো হয় আমারে কয় লাম্বেলো হয়। অথচ আডু উদাম না করিয়াও গৃহস্থী করা যায়, নিয়ত করলেই করণ যায়। আওরো নামাজও পড়ন যায়, নিয়ত করলেই হয়। তো আমরা নিয়তটাই করি না, বরং হাওরে যদি কোনো মানুষ নামাজ আদায় করে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। যেই দুনিয়ার মায়ায় তারে আমার থেকে আলাদা করতে পারে নাই, দুনিয়ার ব্যস্ততায় কাজে কামে আমার থেকে আলাদা করতে পারে নাই, আল্লাহ আরো বেশি খুশি হন। মুসলমান ভাইয়েরা, যাক গৃহস্থী যখন করতেছে করতেই তো পারে, গে দেখি আই গেছে বাড়ির সামনে অমুক বাইরে দেখায় দিছে আরেকজন, ওই যে লোকটা কুবাইতেছে আইলি গেছে দারো গিয়া দেহে ওরি বাবা এমন একটা লেংডি, এমন একটা কাসু, যে প্রত্যেকটা গ্রাম ও দুই সাইডের নাম হরা কাসু আছে না, বেয়ে দিতার তো না, 3 আঙ্গুল ভাস, এরকম একটা কাসু করে বেটা কুবাইতেছে। বেটা আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য ব্যাপার, হাঁটু উদাম করা কবিরা গুনাহ, ছোট গুনাহ না বড় গুনাহ? আরো জোরে কর, বড় গুনাহ। এই লোকটাই কইলো তার কোনো গুনাহ নাই, আর এই সুরত তার, লোকটাই কি কইলো আবার ফুল হই আমি ভালো হইলাম, মিল নাই। আগাইছে গে দাঁড়ো ভাই সাহেব, চিনছো না মারে আপনি কেলা, যে আমি ওই যে একদিন রাইট টাক্কর লাগছিলেন ফুল হইছিলাম গো আপনি, যে ডরানিটা ডরাইছিলাম এই দিন আমি রাগ করতেছি, আমরা ডরাইছিলাম, ডরাই ফুটা দিছিলাম করতে। আপনি যে কইলেন কোনো গুনাহ নাই, আপনি তো কইলেন কোনো গুনাহ নাই, হ্যাঁ যে সময় আপনি জিজ্ঞাসলেন ওই সময় গুনাহ আসিন না। কইটা কেমনে আপনি গুনাহ আসিন না, এটা কইলেন কেমনে? কয় আমি এই দিন দলা চকপাড়ার ওয়াজ মাহফিল থেকে আখিরি মুনাজাত শেষ করে বিদায় ইসলাম, হাদিস শরীফ শুনাইছেন, আলেম উলামারা শুনাইছেন, নবীজির হাদিস নাকি আছে কেউ যদি খাঁটি তওবা করে আল্লাহ তারে সব গুনাহ মাফ করে। রাস্তা দিয়ে আসার সময় আপনার সাথে মোলাকাত, এর ভিতরে কোনো গুনাহ আমি করি নাই, এই জন্য বলছি গুনাহ নাই। কেউ যদি এই কথা বিশ্বাস করেন মনে প্রাণে যে আল্লাহ আমাকে মাফ করেছেন, তওবা করলাম, তওবাটাও যদি মনে প্রাণে কেউ করে তাহলে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কাছে না নাই শয়তানের কিছু কথা রেকর্ড করা আছে আল্লাহর কাছে, এই কথাগুলির দিকে যখন আল্লাহ তাকান তখন বান্দারে মাফ করিয়া দেন। ওই সময় গুনাহ আসেন না, আর ওহন যদি জিগাইন যে গুনাহ আছে কিনা, ওহন দিয়ে এলাকা আমাদের বস্তা বরিয়ালছে ইডিয়া। মানুষ তওবা করবে আবার গুনাহ করবে, তওবা করবে আবার গুনাহ করবে, এটা মানুষ। এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই। কথা বুঝে আসতেছে? একটা কাপড় আপনি বাজার থেকে যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবেই, কিন্তু বোকামি হলো এই ময়লাযুক্ত কাপড়টা যদি ঘরে রেখে দেন, পরিষ্কার না করেন, এইটা হলো বোকামি। পরিষ্কার করতে হবে, যদি আপনি ময়লা কাপড়টা পরিষ্কার করেন আবার নতুনের মতো, ঠিক তেমনি ভাবে একজন মানুষ গুনাহ করতেই পারে। আল্লাহ পাক মানুষের এই গুনাহগুলো মাফ করানোর জন্য বিভিন্ন পদ্ধতি রেখে দিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি, তওবার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, একজন মানুষ যদি হজ পালন করেন তবু আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।
কোনো মানুষ যদি রমজানের পবিত্রতা অর্জন করে রমজান পার করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে। হজ কি সবাই করতে পারে নাকি? এই জন্য আল্লাহ আর একটা ব্যবস্থা রাখছেন, বছরে একবার ঘুরে ঘুরে রমজান মাস। রমজান শব্দের অর্থ হইল জ্বালায়া ফুরায়া শেষ করে দেওয়া। মুমিনের আমল নামার যত গুনাহ সব জ্বালায়া ছাই করে দেয়। এখন রমজানের পর থেকে আরেক রমজান পর্যন্ত এর ভিতরে গুনাহ হইতে পারেনি না পারে না? এখন বান্দায় কি করত? আল্লাহ চান না কোনো মুমিন গুনাহ লইয়া কবরে যাওক। কারণ মুমিন যদি গুনাহ লইয়া কবরে যায়, আল্লাহ তারে জাহান্নামে নেওয়া লাগে। মহান আল্লাহ পাক জান্নাত বানাইছেন মুমিনদের জন্য, আর জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য। আল্লাহ মুমিনদেরকে জাহান্নামে নিতে চান না, এই জন্যই বিভিন্ন পদ্ধতি রেখেছেন। মুমিন রে, গুনাহ মাফ করিয়া আসো, পরিষ্কার হইয়া আসো, গুনাহ নামক ময়লা সাথে আইন না। মসজিদের ভিতরে ময়লা নিয়ে, অপবিত্র ময়লা নিয়ে প্রবেশ করা জায়েজ না না জায়েজ? ঘুমাইলে তো চলতো না, জোরে কোন লাগবো, জায়েজ না না জায়েজ? মসজিদ পবিত্র জায়গা, এই কারণে না জায়েজ জিনিস নিয়ে ঢোকা না জায়েজ। জান্নাত এক চাইতে আরো পবিত্র, এই জন্য জান্নাতের ভিতরে অপবিত্র গুনাহ ময়লা নিয়ে ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুনাহগুলো সাফ করায়া দুনিয়ার থেকে যদি নিবার পারেন, ওই বান্দাকেই সরাসরি জান্নাত দিবার পারেন। কিন্তু যে সমস্ত ইমানদার গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে হয়। জাহান্নামে পুরাইবেন কারে? কি পরিমাণ? যার গুনাহ থাকবে যেই পরিমাণ। আল্লাহ জাহান্নামটা বানাইছেন ইমানদারের জন্য না কাফেরের জন্য? আরো জোরে কোন। কাফেরের জন্য জাহান্নাম বানাইছেন, তাহলে ইমানদারকে পুরবেন কেন? পুরবেন তো তারে পরিষ্কার করার জন্য। এই দুনিয়ার জমিনে একটা নিয়ম আছে, লক্ষ্য করে দেখবেন। দুনিয়ার জীবনের নিয়মটা হলো, আগুনে আমরা লাকড়িও পুরাই, স্বর্ণ তো পুরাইনি না, পুরাই না। আগুনে আমরা লাকড়িও পুরাই, আগুনে আবার স্বর্ণ পুরাই। লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। আর জোরে কর। স্বর্ণ পুরাইলে কাঠি হয়, খাতগুলো বাহির হইয়া যায়। যেই স্বর্ণের মধ্যে খাত যেই পরিমাণ, তারে পুরাইতে হয় সেই পরিমাণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিনকে জাহান্নামের আগুনে যখন পোড়াইবেন, তারে লাকড়ি বানানোর জন্য নয়, তারে পবিত্র করার জন্যই জাহান্নামের আগুনে পোড়াইবেন। পবিত্র করায়া নিষ্পাপ বানায়া তারপরে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু দেখতাম। নারে তাকবীর। এই বড় ঘুমাই রয়েছে, তুলাই জান্নাতে যেতে ঠিক আমরা। শেষ রাইতে শেষে ওয়াজ করলে এই কামটি করুন লাগে। শেষে ওয়াজ করলে কিছু কথাও বলতে হবে, ঘুমও বাংলায় রহন লাগবে। এরপরে আবার মনে আবার টানতাছে যে যাই গিয়া ফজর পড়তাম না, আসলে ফজর পড়েই না। মাসলা দিবটি যারা ফজর ফুরইয়া এই 1-2 ঘন্টার ওয়াজে তারে ফজর ফিরাই রাখতো না। কথা বুঝে আসতেছে? 1-2 ঘন্টার ওয়াজে ফজর ফিরাই রাখবো? যারা ভরইয়া না হেঁটে হেরা এই মাসলাটা দেয়, দেখো অত দেরি হয়ে গেলে ফজর নষ্ট পারবো, মাসলা দেয়। আমি একখান সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাখানা শুধু তর্জমা। কর্তৃপক্ষের আবদার ছিল কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করা। কিয়ামত যে হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই হইল একটা অর্ধেক অধ্যায়। এই সূরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে আলোচনা হলো এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ কিভাবে লন্ডভন্ড করবেন, কিভাবে ধ্বংস করবেন। এরপরের অর্ধেকখানে আলোচনা করেছেন যখন আবার হাসরের মাঠ কায়েম করবেন তখন অবস্থাটা কি হবে। মহান আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে মুখে সিংহা ধারণ করে দাঁড় করায় রাখছেন। এমন ভাবে সিংহা দাঁড় করায় রাখছেন, সিংহাটাও এমন এক সিংহা, সিংহাটার তো একটু পরিচয় দেওয়া দরকার। এই সিংহাটা কি পরিমাণ বড়, সিংহাটা কি পরিমাণ বড়, ইসরাফিলের সিংহা কি পরিমাণ বড়। মুফাসসিরিনে কেরাম বলেন তামাম পৃথিবী সিংহার ভিতর দিয়া আইব যাইব, দুই সাইডে লাগতো না। বলেন না আল্লাহু আকবার। এই সিংহাটা মুখে ধারণ করে আছেন। প্রশ্ন হলো এত বিশাল সিংহা যেই মুখের মধ্যে ধারণ করে আছে, মুখটা না জানি কত বড়। যেই মুখটা ফিটিং করা হয়েছে যেই ফেরেশতার বডিতে, তার বডিটা কত বড়। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ তামাম পৃথিবীর সমস্ত পানিও যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা মাটি জমিনে পড়ব না। আল্লাহু আকবার। একজনে আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর আজরাইলে যে জান কবজ করে আপনারা বলেন যে ওই মেয়ে আমরা কেরে কইতাম ভাই, এটা আমরার ওয়াহেডের কথা না, আল্লাহ কুরআন শরীফে কইছে, আমরা রে কেরে দুশো কয় হুজুর জানার ইচ্ছা আজরাইলে যে জান কবজ করেন। এই তারাইল তানাত একজন মানুষ মারা গেছে সকাল 10টায়, আমেরিকায়ও মারা গেছে সকাল 10টায়। ওই আজরাইল তারাইল আইলো কুম্বালা, আমেরিকা গেল কুম্বালা। বেড়া জিগাইছে আমারে, প্রশ্নটা ঠিক আছে না। আর একটা প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন একবার সুবহানাল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে কোনো এক তাসবিহ পড়লে আসমান জমিনের মাঝখানের জায়গাটা নেকি দিয়া ভরিয়া যায়। হুজুর এই যে বললেন একবার বললাম নেকি দিয়া বললাম, এরপরে কইলে এই নেকি কইতয়াম। প্রশ্ন রাজি করে বেড়াই না। এই জাতের বেহা কিছু মানুষ আছে না, না বেহা মানুষ যারা বেহা বুঝ যাদের, এদের সুজা উত্তরে কিন্তু এর আর বুঝইতো না। কিন্তু আপনারা তো আর বেহা না, আপনারা সুজা উত্তর দিয়া সুন্দরভাবে বোঝানো দরকার। একবার তাসবিহ পাঠ করলে যদি আসমান জমিনের মাঝখানের জায়গাটা নেকিতে ভরিয়া যায়, দ্বিতীয়বার তাসবিহ পড়লে এই নেকি আল্লাহ কইয়াটাইব, তৃতীয়বারের নেকি কইয়াটাইবেন, চতুর্থবারেরটা কইয়াটাইবেন। প্রশ্ন আমরারও মনে মনে জাগেনি না জাগে না? যদিও কোনো আলেমকে প্রশ্ন করার সাহস পাই না, আদবের কারণে। আলেমে আমার লাঠিতে বাইরে যাইব এই কারণে নি, আদবে সম্মানে ওনারা জিগাই না, কিন্তু মনে মনে ঠিক এই প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের উত্তরটা আমি জানাই দিচ্ছি আপনাদেরকে। আপনার একটা ঘর, ওই ঘরের মধ্যে আপনি 100 পাওয়ারের একটা লাইট জ্বালাইলেন। এই লাইটের আলো সারাটা ঘর আলোকিত হইছে না হইছে না? সারা ঘর যেহেতু এইটার আলো দিয়া ফসর হইছে, আলোটা সবটা ঘর দখল করছে। এরপরের দিন আপনার বড় ফুটাইছে ডাকাতো 500 পাওয়ারের আরেক লাইট লইয়া, আব্বা আগের লাইট বদলাও, এই লাইট লাগাও। আপনার ঘর তো 100 পাওয়ারের লাইটেই আলো হইয়া বইরে রইছে, এখন বাকি যে 500 পাওয়ারের লাইট আইলো এইটা কই লাগাই ভাই? এই লাইট যে লাগাইছেন এই আলোটাও ওইছে না ওইছে না? কথা বুঝে আসতেছে আপনাদের? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলোকিত করেন নেকির মাধ্যমে। বান্দাকে, বান্দারে একটা ঘর যেইভাবে পাওয়ার বাড়াইলে আলো বাড়ে,
আডাআডির কোনো অসুবিধা নাই, আলোটা আটবো নি না আটতো না, 2000 ভোল্টেরটাও লাগাইলে আটবো নি না আটতো না, আডাআডির কোনো সমস্যা নাই, ফসরের অবস্থা বাড়ে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন নেকি অর্জন করতেই থাকে তার শুধু আমল নামা বাড়ি হইতে থাকে, বাড়তে থাকে, আডানিতে কোনো সমস্যা নাই। কথা বুঝাইছে? আমি হেরে দর্শি তাহাতে কারো কারো তুই হুন্যা যা, তোরটা হুন্যা যা। আল্লাহ কই আডাইব তুই জানোস নি? হ্যাঁ। আরো কোনো প্রশ্ন আসেনি? বলে আছে। গুরুস্থানের ভিতরে যে আমরা দেওয়া বয় এনো নাহি তুললে বয়ব হুঁচি, তুললে বয়ব এনো যে আল্লাহ এখানো কেড়ে বই, তো আল্লাহর কি আর কোনো জায়গা নাই? যে আছে তো ফেরেস্তায় নাহি মুগর দে বাড়ি দিব। এই মুগরটা দুনিয়ার 1000 মানুষেও উড়াইতে পারতো না বলে হয় এটাও ঠিক। এর চাইতে আরো বড় যে এই মুগর তো খুব বড় আরতো না, হেজি গায়। এটা হইল কিছু সংখ্যক বাঁকা মনের মানুষ আছে না নাই? তার এই বেহাডারে বেহা দিয়ে বুঝাইতে হইল আমি এর তাবাতে দৈরে কিছু বয় ন, আগে আমার একটা চা খাওয়া। কারণ আলেমুল আমারে খাওয়াইলে, খেদমত করলে এই উসিল্লায় তুই হেদায়েত পাইবে। পরে দেখলাম ভিতরটাটি হেই বালায় অভ্যাস হইল বিতলামি, ভিতর বালায় বিতলামি করুন এর অভ্যাস আমার ফালাত পড়ছে। কই হুজুর আগে আপনার আগে আরেকজন মুরব্বী আছেন, ওনার সাথে খুব রং করতাম, এনামুদ্দিন চাচার সাথে। এবারে ভাই তো আর খুব মজা করতো। এখন হুজুর আপনারে ভাইছি একটু কয়ে যা হয়। এই যে চলতাছে এখন খেলা, এই যে খেলাটা দেখস দেখস কহে দেই হুজুর আমি আগে গিয়ে বই তাই তুই তোর মতো ব্যক্তি তো আগে বই থাকবে, এটা বুঝতেই পারছি আমি। যে খেলা যে খেলস, একটা বল রে 22 জন মানুষে বেদায়, 22 জন মানুষে বেদায় না? একটা বল রে মানুষ কয়জন? কয় 22 জন, দুই দিক দিয়া। আমি বলতে মাঠটা কতখানি বড় হইব? কয় মাঠটা মিনিমাম 20-30 কাঠা জায়গা লই হইব। 30 কাঠার কম হইতো না। তাই নাকি? বলি যে সাইডে যে মানুষ বইয়া দেখে 200-300 হইতো না? হুজুর এটা কিতা কইলেন? 200-300 হইতো রে, বিশাল মানুষ। সব মানুষ, কত মানুষ। আচ্ছা তুই কই দেহস যে বইয়া গেছে তাহস, আগেই গেছে বইয়া তাহস দেহনের লেগে, কই বইয়া তাহস গিয়া? আমরা গরুই আছে। কিতা গরু আছে? 24 ইঞ্চি একটা আছে। বুঝছেন না কোনটা? এটা 24 ইঞ্চি। আমি বলে যে বলা বাড়ির তো তাহস নাই, সময় কই দেহস? কই অনেক সিস্টেম আছে হুজুর, মোবাইলও দেহন যায়। হলো মায়া এই দেও তো মোবাইলটা কয় ইঞ্চি? এটা তো ছোটো মুঠুই। তো এই ছোটো মুঠো মোবাইলটার ভিতরে 15-20 হাজার মানুষ, 30-40 কাঠা একটা মাঠ, 22টা প্লেয়ার দৌড়েও এটা দেখতে অসুস্থ তুই, কোনো অসুবিধা নাই হুজুর। বলে বাবা রে, ও বাবা চিন্তা কর, এই মোবাইল তো আল্লাহ আসমান তো পাঠাইছে না, আল্লাহ পাক মানুষের বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি। এই বুদ্ধি খাটায় একটা মোবাইল বানাইছেন, এইটার স্ক্রিনের মধ্যে মানুষ দেখতে পারে। মহান আল্লাহ এমন বুদ্ধি মানুষকে দিছেন, এমন সিনারি আটাইতে পারবো। শুধু এই মাঠটা কেন, তামাম দুনিয়াও মোবাইলটার ভিতরে আডেনি না আডে না। মানুষের আবিষ্কৃত একটা স্ক্রিনের ভিতরে যদি সব আটাইতে পারো, মহান আল্লাহ পারবো না? পারতো না। লোকটা চোখের পানিটা ছেড়ে দিয়েছে। হুজুর আপনি যেইভাবে যুক্তি দিয়ে বুঝাইলেন, এই বোঝ আমি কোনো সময় পাইছি না। আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ শোভা নাই। আল্লাহ যে কিয়ামত ঘটাইবেন সন্দেহ আসেনি। মহান মাওলাই কারীম বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। খুব লম্বা চূড়া আলোচনা হবে না, সংক্ষিপ্ত আকারে শুধু শব্দার্থগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিকট আওয়াজ, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা কি? আপনার আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেন, দোস্ত এই আওয়াজ সম্পর্কে কি আপনি কোনো ধারণা রাখেন নাকি? আপনি কি জানেন এই আওয়াজটা কিসের আওয়াজ?
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। কখন দিবেন? এইটার উপরে একটা অধিবেশনের আলোচনা দরকার। কোন সময়ে ফুডা মারিয়া দিব এটা কেউ জানে না, আল্লাহ শুধু জানেন। কিয়ামত কখন হবে একমাত্র জানেন কে? যেই ফেরেশতায় ফু দিব সেও কিন্তু জানে না। ফুটা দেওয়ার পরে হালতটা কি হবে শুধু এক দুইটা কথা আপনাদের সামনে পেশ করি। ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন ফুটা দিবেন, সিংহার আওয়াজ এত মধুর লাগবে মানুষের। এই সিংহার আওয়াজটা 6 মাস পর্যন্ত লম্বা হবে। কতদিন লাগাত একসাথে বাজবো? আরো জোরে কর। বাজার অবস্থা কিন্তু একরকম নয়, খুব আস্তে ধীরে শুরু হবে, খুব মজার লাগবে। একদিন, 2 দিন, 3 দিনের সময় মানুষের আস্তে আস্তে পাওয়ারও বাড়তে থাকবো, মানুষের বিরক্তিও বাড়তে থাকবো। কোনো একটা গড় যদি সাউন্ড বক্স বাজায়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার বেলায় দেখবেন সাইডের ঘরের বেলায় কয়েছে এটা কি পাগল হয়ে উঠছে, কয়নি না কয় না? যদি অর্ধেক দিন পর্যন্ত বাজাইতেই তাহে, এর কথায় যেহেতু হেদায়েত পায় না, তখন গিয়ে গ্রামের মেম্বার রে বিচার দেয়। এর কারণে আমরা বসবাস করতাম পারতাছি না, কান্ডা তুই তারি না, কয়নি না কয় না? এইভাবে সিংহার আওয়াজ বাড়তেই থাকবে। ঘরের মানুষ বাইরে আসবে, এই আওয়াজ কোত্থেকে আসে তালাশ করার জন্য। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, বাইরে এত মধুর আওয়াজ কোত্থেকে আসে? সবাই শুধু তালাশ করবে। ঘরের মানুষ বাইরে যাবে, বাইরের মানুষ হাওরে যাবে, হাওরের মানুষ বাজারে যাবে, কিন্তু এই বাতাস, এই আওয়াজ কোত্থেকে আসে কেউ জানবে না। সময় যত যাইতে থাকবে মানুষের বিরক্তিও তত বাড়তে থাকবে। 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 6 মাস। কয়েকদিন যাওয়ার পরে মানুষের অবস্থাটা এমন হবে, এত বিতৃষ্ণা হবে, মানুষ অস্থির হয়ে যাবে, পাগল পারা। এই আওয়াজ তো এমন নয় যে কোনো জায়গায় সুইচ টিপ দিয়া বন্ধ করব। এই আওয়াজটা দেওয়াইছেন কে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ও পয়গম্বর, আপনি কি জানেন ওই প্রলয় সম্পর্কে, বিকট আওয়াজ সম্পর্কে আপনি কি জানেন নাকি? ওই সময় অবস্থাটা কি হবে মানুষের? আমি একটা দৃশ্য আপনাকে শুধু বলিয়া দিই কেমন হবে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলে, ও দোস্ত আমার, ওই আওয়াজ বাড়তে থাকবে, বাড়তে অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে, উড়ন্ত যত পাখি আছে সব পাখি কলিজা ফাটিয়ে মরব। সমস্ত উপরের প্রাণীগুলো মারা যাবে, এরপরে নিচের প্রাণীগুলো মারা যাবে। আরো বিকটতর যখন হবে সুন্দরবন, এরপরে আফ্রিকার মতো বড় বড় জঙ্গলগুলোতেও পর্যন্ত কোনো প্রাণী থাকবে না। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর অবস্থাটাও এমন করবেন। কিছুদিন যাওয়ার পরে একটা মানুষ আরেকটা মানুষকে দেখবে আর তাকায়া থাকবে। মানুষের অবস্থাটা কেমন হবে জানেননি? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দোস্ত আমার, এদের অবস্থা কেমন হবে? গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে ফেলবে, টেরেই পাবে না। এত যন্ত্রণার মধ্যে মানুষ থাকবে। প্রসব বেদনা মানুষের কত কষ্টকর, বাচ্চা প্রসব করা কত কষ্টকর। এর চাইতে এই আওয়াজটা হবে আরো বেশি অশান্তির, বেশি কষ্টকর। বাচ্চা যে প্রসব হয়ে যাবে এরপরেও মানুষ বলতে পারবে না, টেরেই পাবে না। এত আযাব, এত কষ্টের মধ্যে মানুষ থাকবে। এক সময় সব মানুষ মরিয়া যাইব।
মানুষ যখন মরিয়া শেষ হয়ে যাবে এই আওয়াজটা তখনও থামবে না, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তখন কি কোনো দুনিয়াতে মানুষ আসেনি? না সব শেষ? কোনো প্রাণী বলতে আর দুনিয়ায় নাই, সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছিলেন সিংহার আওয়াজ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে অবস্থাটা এমন হবে বিশাল বিশাল পাথরের পাহাড় আছে না নাই? আমাদের দেশে তো পাহাড় তেমন সবাই দেখছেন না। যারা মক্কা মদিনা সফর করেছেন, ইন্ডিয়া সফর করেছেন, তারা দেখেছেন ইন্ডিয়াতে তো শিলংয়ের এদিকে মেঘালয় রাজ্য প্রায় একটা শহর একটা পাহাড়ের উপরে, একটা পাহাড়ের উপরে একটা প্রদেশ পড়ে আছে, 1,00,000-2,00,000 মানুষ বসবাস করে একটা পাহাড়ের উপরে। পাহাড়টা কি ছোট না বিশাল বড়? এর চাইতেও বড় বড় পাহাড় দুনিয়াতে অবস্থিত আছে। আল্লাহ পাক এই পাহাড়গুলোরে দান করেছেন কেন? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন বিশাল বিশাল পাহাড় দিয়া এই জমিনকে আমি স্থির রাখলাম। পাহাড়গুলোকে জমিনের জন্য আমি পেরেক বানায়া দিলাম, যেন জমিনটা তোমরা নিয়ে হেলাধুলা না করে, নড়াচড়া না করে। এই জমিনকে আমি স্থির রাখার জন্য, স্থির রাখার জন্য পাহাড়গুলিকে পেরেক বানায়া দিলাম। মহান আল্লাহ পাক ওই দিন সিংহার আওয়াজের কারণে এত আওয়াজ করাইবেন, এই আওয়াজটার বিকটতার কারণে ওই পেরেকগুলো পর্যন্ত লড়িয়া যাইব। পেরেকগুলো লড়িয়া গেলে ঘরের অবস্থা কেমন হয়? টিন ঠিক থাকবো না লড়ব? তামাম দুনিয়ার নড়াচড়া শুরু হয়ে যাবে, নড়াচড়া শুরু হয়ে যাবে। অবস্থাটা এমন হবে মুসলমান ভাইয়েরা আমার, এই আরো বিকট যখন হতে থাকবে এই আওয়াজটা, তখন পাহাড় আর নড়া দিয়া থামবে না, চলা শুরু করবে। মানুষ যেইভাবে হাঁটার গতি, এই রকম হাঁটার গতি শুরু হয়ে যাবে। বিশাল বিশাল পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। চলা যখন শুরু হবে বিকট আওয়াজ আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আর পাহাড়গুলো দৌড়তে থাকবে। এক পর্যায়ে একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে গিয়ে টক্কর লাগবে। টক্কর লাগার কারণে ধুলাবালির মতো ছাই ছাই হয়ে যাবে। সবগুলো এক সময় এমন এক অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেমন লেপ দুনাই করো, তুলা দুনাই করার সময় লেপ বানানোর আগে তুলা ডিরে ফিরানির পরে কণা কণা তুলা ফেশ্বর মতো উড়ে নি না, উড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জমিনটাকে আমি এমন ভাবে ধ্বংস করিয়া দিব, একটা সিংহার আওয়াজে এই আওয়াজটার বিকটতা এই পরিমাণ বাড়বে। এই বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো, মাটির পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়গুলো একবারে দুলি কণা কণা হইয়া যাইব। এরপরে আল্লাহ আরো যখন বিকটতর করিয়া দিবেন, আসমান ফাটা মারবে। আসমান ফাটিয়া একটা তারকা আরেকটা তারকার সাথে ঝুলন্ত লাগিয়া যখন আসমান ঘুরাঘুরি করবে, তারকারাজি একটার সাথে আরেকটাই টক্কর লাগা শুরু হবে। সূর্য চিরিয়া পড়ে যাবে, চাঁদ চিরিয়া পড়ে যাবে, তারকারাজি চিরিয়া পড়ে যাবে। সমস্ত তারকা আইসা যখন পানিতে ধাক্কা দিবে, পানিটা আগুনে পরিণত হবে, সমস্ত জমিনটা সমতলে পরিণত হইয়া যাইব। সামান্য একটু শোনাইলাম চিত্রটা কি ধারণ হবে। সব মরিয়া শেষ, কোনো কিছুই নাই। আল্লাহ যে বলছিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ও দুনিয়ার মানুষ সব ধ্বংস হবে, একমাত্র থাকবেন কে? জবান খুলে উচ্চারণ করেন, কে? আল্লাহ। কেউ নেই। ওই দিন উনি ডাক দিবেন, তোমরা আমার দুনিয়ায় কারা কারা নিজেরে খুদা দাবি করতা? কইরে ফেরাউন, কইরে নমরুদ, কই আয় দেখি তোরা যে খুদা দাবি করতে। কেউই তো নাই, একমাত্র আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মাওলাই কারীম ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবেন, ও ইসরাফিল, আরেকটা সিংহায় ফু দাও। ইসরাইলকে আল্লাহ জিন্দা করবেন, ইসরাইলও থাকবে না, ইসরাফিলও মারা যাবে।
এই ইসরাফিলকে আল্লাহ জিন্দা করবেন, সিংহায় ফু দাও, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে সব মানুষ আবার একে একে জমিন থেকে উঠতে থাকবে। ওঠার আগে 40 বছর পর্যন্ত একাধারে মুষলধারে বৃষ্টি হবে। সব মানুষকে এইভাবে যখন গজাইতে থাকবেন, যেই মানুষটা মাটিতে মিশিয়ে আছে মাটির থেকে গজাবে, যেই মানুষটার মাছে খেয়ে ফেলছিল সমুদ্রের তলদেশে সেইখান থেকে মানুষ দাঁড়াবে, কারণ সমুদ্র তো আর থাকবে না, সব আগেই সমতল। এর আগে যে সব কিছু মিশাইয়ে ফেলছেন মনে আসেনি, সব সমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালা সারার মতো মানুষ দাঁড় করাইবেন, যেইভাবে জ্বালা আমরা জ্বালা ভাটো যেমন জ্বালা থাকে এইভাবে মানুষ দাঁড়াইবে। আদাত জায়গা 2 ভাবের তলে যেই পরিমাণ মাটি পাইব এই পরিমাণ জায়গা লইয়া দাঁড়ায়া থাকব। একদিন নয়, 1 মিনিট 2 মিনিট, 1-2 ঘন্টা, 1 দিন 2 দিন, 5 দিন, 1 মাস, 1 বছর, এরকম নয়, 50,000 বছর নড়াচড়া করতে পারবা না মানুষ। ফেট বড় ইয়া আরেক বেটারে ধাক্কা দিব। হাসরের মাঠও আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ এর ফেট বড়, আমার জায়গা তাই উঠছে। আল্লাহ কবের দুনিয়া তো আর শিম টেলাটেলির অভ্যাস আছে। কথা বুঝাইতেছে আপনাদের? হাসরের মাঠে যে আল্লাহ মানে সেও যাইব, যে মানে না সেও যাওন লাগবো। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ আমার জায়গাটায় এর আগের এই চরিত্র আসিন, এই জন্য এর শাস্তি দেওয়ার জন্য আমি হাসরের মাঠে দাঁড় করাইছি। যারা শিম টেলাটেলি করে এদেরকে ডাক দিয়া নিয়া 7 তবক জমিনের গলার মধ্যে মালা বানায়া লটকায়া দেওয়া হবে। নে জমিনের লালসা আসিন, ওই লালসা লইয়া দাঁড়ায়া তা 1 দিন 2 দিন না, 50,000 বছর, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে। যে হুজুর কেমনে থাকবো, উল্লে তো হরিয়ে যাইব গা। না, উল্লে ফরতো না, শুধু তারে শাস্তি দেওয়া হইব। কেমনে জানেননি? স্বপ্নে দেখলে অনেক সময় মানুষ ভয় পায়নি না, পায় না? স্বপ্নে দেখলে যে এইভাবে ভয় পায়, ওই মানুষটা তখন এই আত্মাটারে আল্লাহ এইভাবে শাস্তি দিব, হাসরের মাঠে দাঁড় করাইয়া রাখবো। মহান মাওলাই কারীম একদল মানুষের শান্তির ঘোষণা করেছেন হাসরের মাঠে, আর একদল মানুষের জন্য কঠিন শাস্তির ঘোষণা করেছেন। এই 2টা দলকে আমি আপনাদেরকে চিনায়া দিব। এরপরে বলবো আল্লাহ শয়তানের সেই রেকর্ডটা দেখায়া মানুষকে কেমনে মাফ করবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। সুবহানাল্লাহ কোন, আর হুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ দেওয়াইবেন, ওজন দেওয়াইবেন আমল নামা। প্রথমে ঈমান আছে না নাই এই আমল নামা ওজন হবে। যাদের ঈমান নাই তারা চিরস্থায়ী কাফের, এদের আমল নামা দ্বিতীয়বার পাল্লায় উঠানো হবে না। ঈমানেই নাই, খাতাই নাই, চিরস্থায়ী জাহান্নাম। আর যারা যাররা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় হইছে, কি পরিমাণ যাররা, এই যাররাটা কেমনে বুঝাই আপনাদেরকে? রাতও হয়ে গেছে, আপনারা অনেক গভীর রাত। যাররাটা কই? শীতকালে দেখছেন রৌদ্রের আলো যখন ঘরের ভিতরে ঢুকে, ছিদ্র দিয়া, বিভিন্ন দরজার ফাঁক দিয়া বা বেড়ার ছিদ্র দিয়া, তখন এই আলোতে কিছু ধুলাবালি উড়ে না। এটা স্বাভাবিক চোখে দেখা যায় না, ওই আলোতেই দেখা যায়। এত ছোট কণা, এই পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারে হাসরের মাঠে, আল্লাহ তার ডান হাতে আমল নামা দিবেন। ডান হাতে আমল নামা পাইছে মানে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। কিন্তু জান্নাতেও বান্দা ঢুকতে পারবে না। আমল নামা ডান হাতে ইমানদার, আমল নামা বাম হাতে কাফের বেঈমান। বাম হাতে আমল নামা যাদের, চিরস্থায়ী জাহান্নাম। ডান হাতে আমল নামাওয়ালা আল্লাহ বলবেন এবার আমল নামা দ্বিতীয়বার পাল্লায় উঠাও। যার নেকি যেই পরিমাণ শান্তি পাবে সেই পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ সাজাও ভুগবে সেই পরিমাণ। বুঝিয়া শুনিয়া সাজা ভোগ করবা। এই দুনিয়াতে যদি তুমি আজাব গজবের কামে পড়ো তাহলে তো সাজায় পড়বাই। জোরে কর। এই দুনিয়ার জমিনে অন্যায় করলে তো তোমার সাজা আছেই।
আর যদি রে বান্দা মাফ করায়া যাইতে পারো, আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া। যে সমস্ত মানুষ এই সমস্ত মাহফিলে বসে, আলেম ওলামাদের মজলিসে বসিয়া তওবা করবে, কাটি তওবার মাধ্যমে, হজ পালনের মাধ্যমে, রমজানের পবিত্রতার মাধ্যমে জিন্দিগির গুনাহগুলো মাফ করায়া পবিত্র হইয়া দুনিয়া ছাড়ব, হাসরের মাঠে দ্বিতীয়বার যখন পাল্লায় উঠানো হবে, এদের আমল নামা বাড়ি হইয়া যাইব নেকির পাল্লা, গুনাহ নাই, গুনাহ মাফ করায়া গেছে। এই মানুষগুলোকে আল্লাহ কি দিবেন? মহান মৌলাই করিম বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া। বান্দার সন্তুষ্টি, খুশি আর খুশি, খুশি আর খুশি, জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। আর যদি তোমার গুনাহ সহকারে দুনিয়া ছাড়ো, আমল নামায় গুনাহ ধরা পড়ে, অপরাধী হইয়া যাও, তাহলে সাজা ভুগবা কি পরিমাণ? অপরাধ থাকবে যেই পরিমাণ। এই জন্য তওবা করে গুনাহ মাফ করায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আত্তাহিয়াতুর সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, তওবা করতে থাকি। এই ফাঁকে আরেকটা কথা আপনাদেরকে শোনায় ফেলি, রেকর্ডের কথা। কথা বুঝাইছেন? রেকর্ডের কথাটা হলো, আল্লাহ যখন বলছিলেন আদম দাঁড়াও, সকল ফেরেশতারা সেজদা করবে, ইবলিস সেখানে যুক্তি পেশ করেছিল, আল্লাহ ইবলিসকে লানত দিলেন, ইবলিস বিতাড়িত হয়ে গেল। ওই সময় ইবলিস বলছিল, আমি যে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করলাম, ইবাদতের বদলা চাই। আল্লাহ বলছিলেন কি চাস তুই? যে আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। কি কি? এক নাম্বার, আদম জাতি বাঁচবে যতদিন, আমিও হায়াত চাই ততদিন। আল্লাহ বলেন দিলাম। দুই নাম্বার, এই আদম জাতি আমাকে যেন দেখতে না পারে, আমি চোখের আড়ালে যেন থাকতে পারি, নইলে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগায় যে সময় যাইয়াম, তুইও ডাই মিললে আমার কোমরটা ভেঙে গেল, বাড়ি মেরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায় যখন যাইয়াম, আমারে ছাড়তো না, ছাড়বো। আমরা যদি দেখি যাই যে শয়তান যায়, এর রাহাম বাদিয়া কাটালতাম না, কুয়া উভয় আছে, আল্লাহ আমার যেন দেখতে না পারে। আল্লাহ বলে দিলাম। তিন নাম্বার, আমি যে শয়তানি করাম, কাম হরাম কুম্বালা, আমি যদি কাজ কাম করন লাগে, খাওন আমার নিজের মিলানি লাগে, শয়তানি করার টাইম পাইতাম না। অকর্মা মানুষই বেশি শয়তানি করে। সমাজে লক্ষ্য করে দেখবেন, খালি সাপ দোহানো মুড্ডাত বয়ে থাকবো, আর দেখবো যে কার বাড়ির কেলা গেল, কার বাড়ির তো কেলা বাইর হইলো, কেলাকে ভাই আডে, এটি দেখে গেলি জোরে কোন ঠিক না বে ঠিক, এটি করবো আর কইবো যে সমালোচনা ছাড়া আর কিস্তা নাই। এই দিদি কয় শয়তানে ভাই আমারে তুই অবসর দিছস, আমি গেছি গে তুই তাক, এরারে শয়তানে দায় দায়িত্ব দিয়ে দিছে। শয়তান যখন এই তিনটা পাইলো, আল্লাহ বলেন যা তোরে হায়াত দিলাম আদম জাতির কিয়ামত পর্যন্ত, যতদিন দুনিয়া থাকবে তুইও থাকবে, যতদিন তুই শয়তানি করবে কেউ তোরে দেখবে না। এরপরে তোর রিজিকের চিন্তা তোর করণ লাগতো না, তোর আর কোনো কিদাই লাগতো না, দিলাম। এরপরে শয়তানে বলছিল তোমার জাহান্নাম 7টা বানাইছো, আরো বাড়াও। তোমার কোনো আদম সন্তানকে আমি জান্নাতে ঢুকতে দিব না, জান্নাত তালা লাগাও, জাহান্নাম আরো বাড়াও। এই কথাটা আল্লাহ রেকর্ড করছেন না করছেন না? আল্লাহর কাছে সব আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে শয়তান যুক্তি পেশ করবে, তোমার এই বান্দাগুলো মুক্তি পায় কেমনে, বান্দাগুলোরে মাফ করো কেমনে, তোমার বান্দা তওবা করলেই মাফ করে দাও, কারণ কি? আমার আল্লাহ তখন বলেন শয়তান রে মনে নাই তুই যে কইসলে তুই শয়তান নাম করাইবে, তুই গুনাহ করাইবে, আমার বান্দা আমার গোলাম, আমি হইলাম মালিক, বান্দা হইল আমার গোলাম, আমার গোলাম কোনোদিন আমার অবাধ্য না, তুই মাঝে মাঝে শয়তানি করাস। আমার বান্দা বুঝে ফেলছে, এই জন্য তওবা করিয়া স্যালেন্ডার করতে আসছে। তোর
চক্রান্তে পড়িয়া ভুল করছিল, আমার বান্দা ইচ্ছা করিয়া করে নাই। তোর চক্রান্ত এই শুন রেকর্ড, তুই যে বলছিলে শয়তানি করাইবে, চক্রান্ত করাইবে, তোর চক্রান্তে পড়িয়া আমার বান্দা ভুল করছে, বুঝার পরে এখন মাপ চাইতে আসছে, তওবা করছে। বল আমি আল্লাহ আমার বান্দার এই জন্য মাপ দিলাম। আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, বেশি বেশি করে তওবা করা। গুনার হালতে আমরার কার মরণ কখন হবে আমরা জানি না, সব সময় শুধু সতর্ক থাকা যে গুনার হালতে যেন আমার মরণ না হয়।